আমাদের দেশ আশ্চর্য দেশ। কেন? এই দেশের মানুষ সালাফি পদ্ধতিতে সালাত আদায় করে, সালাফি মানহাজে সবকিছু করে, কিন্তু খুব আশ্চর্যজনক একটা কাজ হচ্ছে সালাফদের পদ্ধতিতে মাদ্রাসাগুলো করে না। মাদ্রাসাগুলো করে কি? কয় আধুনিক যুগের সমন্বয়ে। আপনি দিন শিখাবেন, আবার আধুনিক যুগের সাথে মেলাতে হবে। কে বলেছে আপনাকে মেলাতে? দিন দিনের গতিতে চলে, ওটা প্রত্যেক সমাজের সাথে মিলে যায়, ওটাকে মিলাতে হয় না। শরিয়াত দিন এমনি আধুনিক, ওটাকে আধুনিক করতে হয় না, আধুনিক বানাতে হয় না। আধুনিকের নাম করে শরিয়াতকে নষ্ট করে, ধ্বংস করে, মানুষের ব্রেনের ভিতরে কোরআন সুন্নাহ ঢোকানোর পরিবর্তে ইজমা, কিয়াস এবং ফতোয়া দিয়ে ছাত্রদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে আমার জরিফে আমি দেখেছি, সবগুলোই নয়, তবে অধিকাংশ রাসূলের পদ্ধতির মাদ্রাসা নয়। কেন? কারণ আপনি দেখেন, আরবি ভাষা সবাই বলে যে আগে শিখতে হবে আরবি ভাষা। কেন? আরবি ভাষা না জানলে তো সে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। এই জন্য 10 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত, কোন জায়গায় 14 বছর, কোন জায়গায় 16 বছর, কোন জায়গায় শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। এইখানে শুধু গ্রামার গ্রামার গ্রামার, আর কিছু ফতোয়ার কিতাব আছে, কিছু হাদিসের কিতাব আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে রাখে। হানাফি মাদ্রাসায় শুধু দাওরায় আর মিশকাতে পাওয়া যায়, তাছাড়া হাদিসের কিতাব তেমন পাওয়া যায় না। এই অবস্থায় তাদেরকে পাঠ করানো হয়। গ্রামারের মার পেছে গ্রামার বুঝতে বুঝতে এত উপরে যায়, খালি কোরআনটাই বোঝা ভাগ্যে জোটে না। আপনাকে কে বলেছে আগে গ্রামার শেখাতে হবে? কে বলেছে শরিয়াত এই পদ্ধতি? আপনাকে কে বলেছে আগে আরবি ভাষা শেখাতে হবে? ভাষার ধরন হলো 3টা। একটা হচ্ছে কোরআনিক অ্যারাবিক, অর্থাৎ শুধুমাত্র কোরআন বোঝার জন্য যেই গ্রামারটা দরকার, যে আরবিটুকু দরকার ততটুকুই শেখাবে। আরেকটা হচ্ছে যে আঞ্চলিক আরবিক, অঞ্চল ভেদে ভেদে যেই আরবিগুলো ব্যবহার হয় ওই আরবি ভাষা। আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যারাবিক, অর্থাৎ গ্রামার ভাবে, গ্রামারের পদ্ধতিতে যেই আরবিগুলো ব্যবহার হয় সব জায়গায় যেন ব্যবহার করতে পারে। 3 পদ্ধতিতে তারা আরবি শিখবে। সবার প্রথমে তাকে শেখাতে হবে কোরআনিক অ্যারাবিক। আগে কোরআন শেখাতে হবে, কোরআন তাকে বুঝাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আগে তাকে কোরআন জানাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আপনি কোরআন কেন বুঝালেন না? কোরআনের কোন আয়াতে আল্লাহ বলে নাই কোরআন মুখস্থ করো। আপনারা আবার উল্টা বুঝিয়েন না যে হুজুর মনে হয় হাফেজদের আবার উল্টা বিরোধিতা করছে। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেনি তোমরা কোরআন মুখস্থ করো। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে সরাসরি ভাবে এইভাবে ইঙ্গিত করে নাই যে তোমাদের উপরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক ফরজ। এরকম কথা বলেছেন? এরকম নাই, আল্লাহ বলেন। তা আল্লাহ কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কেন কোরআন বোঝে না? তারা বোঝে না কেন কোরআন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। বলেন তো কোরআন বোঝা কি সহজ? হেফজ করা যত সহজ, কোরআন বোঝা তার চেয়ে বেশি সহজ। কেন? আল্লাহ কোরআনে বলে নাই আমি কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ এরকম কোন আয়াত বলেনি। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। তাহলে কোরআন বোঝা সহজ না কোরআন মুখস্থ করা সহজ? তো 3 বছরে যদি একটা বাচ্চা কোরআন মুখস্থ করে, তাহলে 1 বছরে একটা বাচ্চা সম্পূর্ণ কোরআন বুঝতে পারবে। সেই পদ্ধতি আছে, সেই মেথড আছে, সেই পদ্ধতিতে আপনাকে আগাতে হবে, সেই প্রসেস আপনাকে তৈরি করতে হবে। তার মানে প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের কোরআন বুঝা বাধ্যতামূলক, জরুরি। সে কোরআন বুঝে ওই অনুযায়ী আমল করবে, কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের উপরে কোরআন নাজিল করেছেন কোরআন বুঝার জন্য। আমার জীবন গাইডলাইনে কি আছে এটা আমাকে বুঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক না? এজন্য আপনারা দোয়া করবেন। আমার খুব শখ, আসলে আমার হাতে টাকা পয়সা নাই, এই জন্য আমি করতে পারি না। এরকম কোনো লোকও নাই যে কেউ করে দিবে, এরকম ব্যবস্থা হয় না। আমার ইচ্ছা যে আমি হিফজখানা খুলব, শুধুমাত্র কোরআন মুখস্থ করবে এরকম হিফজখানা না, এটা বন্ধ। আমি হিফজখানা খুলব হলো রাসূলের পদ্ধতিতে। কিভাবে? সাহাবীরা বলতেন আমরা 10 আয়াত মুখস্থ করতাম, তারপরে 10 আয়াত বুঝতাম, তারপরে 10 আয়াতের উপরে আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াতে যেতাম। তাহলে এই পদ্ধতি আমরা ব্যবহার করব কি? আমরা ছাত্রদেরকে 10 আয়াত মুখস্থ করাবো, এরপরে 10 আয়াত বুঝাবো, এরপরে 10 আয়াতের উপরে আমল করাবো, তারপরে 11 নম্বর আয়াত তাকে সবক দিব। যতক্ষণ পর্যন্ত এই স্টেপ পার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে 11 নম্বর আয়াত মুখস্থ করতে দিব না। তো এই 10 আয়াতকে ভালো করে বুঝ, এই 10 আয়াতের উপরে আমল কর, এই 10 আয়াত অনুযায়ী ঈমানকে পাকাপোক্ত কর, তারপরে 11 নম্বর আয়াত দিব। এইরকম হিফজখানা খোলার খুব শখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। কিতাবখানাও ভিন্ন কায়দায় খোলার আমার ইচ্ছা। আমার কিন্তু প্রতিষ্ঠান নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিলেবাস কমপ্লিট। হেফজখানায় কি পড়বে, কোন কিতাব পড়বে, কিভাবে মুখস্থ করবে, কিভাবে তারা হেফজ করবে, এই সম্পূর্ণটাই আমি সিলেবাস কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যে কিভাবে একটা ছাত্র কোরআন বুঝে বুঝমান হাফেজ হবে। দেখেন না, হাফেজ হওয়ার পরে ও পাপ করে, হাফেজ হওয়ার পরে ও কত অন্যায় করে। কেন? ও তো বোঝে না, ও যা পড়ে ও তো তা বোঝে না, বুঝতে পারে না। এজন্য আমরা ওইভাবে সিলেবাস প্রস্তুত করেছি। একটা ছাত্র হাফেজ হওয়ার পাশাপাশি সে সমস্ত দোয়া বলতে পারবে, কোরআনের সমস্ত আয়াতের অনুবাদ করতে পারবে, সে সালাতের ভিতরে কোরআন বুঝতে পারবে এবং সে আরো অনেক কিছু জানতে পারবে। এরকম ব্যবস্থা, এটা হলো হেফজখানা। তারপরে আমরা কিতাবখানাও রেখেছি। আমার কিতাবখানারও সিলেবাস কমপ্লিট, একবারে দাওরা হাদিস পর্যন্ত সিলেবাস আলহামদুলিল্লাহ কমপ্লিট, একদম আন্তর্জাতিক মানের সিলেবাস। মানে ক্লাস 1 যদি কেউ পাস করে তাহলে ও দেশ কাঁপিয়ে ফেলবে। 1 সিলেবাস যদি কেউ আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে 1 পাস করলে ও কি হবে, তাহলে যদি দাওরা পাস করে তাহলে কিরকম আলেম তৈরি হবে। আমরা আমার পদ্ধতিতে রেখেছি যে মুখস্থ করলে 40 নাম্বার আর আমল করলে 60 নাম্বার। বলেন তো, মুখস্থ করলে কয় নাম্বার? 40। আমল করলে কত? 60। আপনাদের এরকম অবস্থা আছে যা আমল না করলে নাম্বার কাটে? আমার সিলেবাসে আমল না করলে নাম্বার নেই। তুই ওযুর পরে 2 রাকাত সালাত পড়তে হয়, হাদিস মুখস্থ না? জি মুখস্থ। পড়ছিস? পড়ি নাই, তোর নাম্বার নেই। কেন বললি না? তুই তো জানিস এই কাজ করতে হবে, তাই না? জি আমি জানি। করেছিস না করিনি? আদব রক্ষা করতে হয়, করেছিস? করিনি। একে সালাম দিতে হয়, দিয়েছিস? দেসনি। তাহলে ওই হাদিসের নাম্বার কাটা। কেন আমল করিসনি কেন? মানে আমল যোগ্য আলেম তৈরি করার জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত সিলেবাস কমপ্লিট। এবং উচ্চতর তাখাসসুস, যেমন তাখাসসুস ফিল আকীদা, আমি সমস্ত প্রায় 4 শতাধিক আকীদার কিতাব দেখে তার মধ্যে থেকে 25টা আকীদার কিতাব নির্বাচন করেছি। তাখাসসুস ফিল আকীদা, ওই কোর্স যারা করবে তারা 25টা আকীদার কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিল হাদিস, হাদিসের ওই উচ্চতর ডিগ্রিটা যারা নিবে তারা 21টা হাদিসের কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিত তাফসীর, এরকম ভাবে আরো অনেক শাখা, 9টা শাখা আছে উচ্চতর। এভাবে আমার সিলেবাস কমপ্লিট। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করার তৌফিক দান করেন। যেরকম ভাবে দর্সে নিজামি যুগ যুগ ধরে চলে আসছে, যেরকম বিভিন্ন সিলেবাস যুগ যুগ ধরে চলে আসছে, এইরকম ভাবে
আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের পদ্ধতির সিলেবাস, আমলযুক্ত আলেম তৈরি করার সিলেবাস আল্লাহ তাআলা যেন কবুল করেন। তার মানে আমি আপনাকে এখানে অনেক কথা বলে ফেললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অসুস্থ মানুষ, বুকে খুব ব্যথা, এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে, কোরআন তোমাদের জন্য শাফায়াত করবে। কোন কোরআন? আমাদেরকে কোরআন অনুধাবন করতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন অনুধাবন করা এবং কোরআন বোঝার তৌফিক দান করেন।